নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করছেন সাবির আহমেদ বাবু। গল্পটা আমাকে আকৃষ্ট করেছে। গল্পের বিষয়বস্তু খুবই অন্যরকম। আমার পিতা একজন রাজনীতিবিদ এবং আমি তার বড় সন্তান। আমি মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং আমাকে আসলে পরস্পর বিপরীত চরিত্র, আমার পিতার চরিত্র আর আমার চরিত্র, দুজন দুই রকম মানুষ। তো সেক্ষেত্রে আমি পিতার প্রতিহিংসার বেশিরভাগ শিকার, সেইভাবেই গল্পটা চলছে এবং এই চরিত্রের নানান কথোপকথন, নানান ঘটনার মধ্য দিয়ে এই গল্পটা চলছে এবং একটি পরিবার এবং সমাজের অসঙ্গতি বের করে আনার চেষ্টা করা। ভাই নাটকটি কি ফানি টাইপের নাকি হিস্টোরি ভিত্তিক? হিস্টোরি তো এটা ইতিহাস ভিত্তিক নাটক। এটা আসলে নাটক বিষয়ে একটু সংশ্লিষ্ট বিষয়ে একটু জানাশোনা থাকলে ভালো হয়। এটা হচ্ছে এই নাটকটা আসলে এর মধ্যে স্যাটায়ার আছে, আরো স্যাটায়ারের মধ্য দিয়েই আসলে সোসাইটির কথা বলার চেষ্টা করে। আমরা যেমনটা জানি যে মোশাররফ করিম মানেই বিনোদন, মোশাররফ করিম মানেই ফানি টাইপের কিছু থাকবে, বিনোদন নিয়ে দর্শক খুব মজা পায়। কারণ আপনি আমার অনেক কাজ দেখেন, সেই সত্যি জানি। মানুষ হচ্ছে কি যে আমি আসলে যেটা বলতে চাই যে মানুষ কি পছন্দ করে, মানুষ আনন্দ পছন্দ করে। আর আমার কাছে কমেডিকে মনে হয় হিলিং, এক ধরনের একটা চিকিৎসা মনে হয়। আর আমার নিজের ক্ষেত্রেই ঘটেছে যে আমার ভীষণ আমি অসুস্থ বোধ করছিলাম, মন খারাপ ছিল, সেই সময় আমি মিস্টার বিন দেখি। আমি অনুভব করলাম যে আমার খুব ভালো লাগছে। আমাদের বাংলাদেশের একজন কবি আমাকে একবার ফোন দিয়েছিলেন, বললো যে আমি সুস্থ, হার্টের প্রবলেম হয়েছিল, আমি দেখলাম দেখার পরে আমার আমি কমিটিকে হিলিং তা আমি আসলে অভিনয়ের সবকিছুই করতে পারছি। এই আর কি। যাই হোক, আমাদের এই নাটকটা ডিভিশন নাটক চলছে এনটিভিতে এবং ভালোভাবেই চলছে, দর্শক ছাড়াও আমরা পাচ্ছি। আপনার ভাইয়ের সাথে কাজ করে কেমন লাগছে? ভাইয়ার আশেপাশে বসে আছি, এতে আমার খুব ভালো লাগছে। আমি তো এটা ভাইয়া নিজেও জানে। তো আমার যেটা আমিও সবাই যেটা আমিও ভাইয়ার আসলে খুব ভক্ত ছিলাম, আজকে কাজ করতে পারবো। তো আমি নিজে কাজ করবো যে সেটাই আমি ভাবি, ভাইয়ের সাথে কাজ করবো এই যেটা আরো পরে বিষয়। এখন কাজ করছি, এখন অবশ্যই দুই অভিনেতা খুব ভালো মানুষ। আমার ভালোভাবে কাজ করছি এবং ওর চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, একটা বিষণ্ণের চরিত্র। আমার কথা তো বিষণ্ণের কি চরিত্র, তো সেই চরিত্রকে সে খুব ঠিকঠাকভাবে করেছে এবং করে যাচ্ছে। ধন্যবাদ যারা আসলে আমাদের সিরিজটি দেখছেন, সকলকে কাজ করতে তারা পছন্দ করে। তো আমি যেটা চাই সেটাই করতে পারছি, আনন্দিত। আপনার শুরু ইচ্ছা ছিল নাকি যে আমি নাটক করি? ছোটবেলা থেকে আমার কিছু টিপস যে অভিনয় শিখতে গেলে কি কি থাকতে হবে, কেমন মনোবল থাকতে হবে? কিছু টিপসে কাজ হবে। অ্যাক্টিংয়ের জন্য অ্যাক্টিং করতে চাই, আমাদের মনে হয় যে ভেতরে টের পাওয়া যায় যে আমার আসলে অ্যাক্টিংটা করতে ইচ্ছা করছে, এটা জন্য বুঝতে পারি। একটা বিষয় হচ্ছে যে আমি অভিনয় করার ক্ষেত্রে একটু পর্দায় দেখা গেলে লোকজন এটা সেই জায়গা থেকে আসা আমার সেটা পছন্দ করেন, পারি আর না পারি তারপর আমি সামনে গিয়ে দাঁড়াবো, তার লাগবে লোকজন আমাকে ওনাকে দেখছিলাম। তো এটা না, আসলে বিষয়টা হচ্ছে যে আমি আসলেই অভিনয়টাকে করতে চাই কিনা বা এই ব্যাপারটা আমার টানে কিনা, তারপরের যাত্রাটা তো
নিজেকে শান দেওয়া, প্রতিনিয়ত ধারালো করে তোলা। আর এটা অল্প কথা বোঝানোর ব্যাপার না। আমি একটা দীর্ঘ সময় আসলে থিয়েটারে অ্যাক্টিভ ছিলাম, দীর্ঘ সময় ধরে শিক্ষা আপনি যে শিক্ষক এখন শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে অভিজ্ঞতা কোন সময়টা আপনার বেশি অভিনেতা না, শিক্ষকতা যখন তার অনেক আগে থেকে কোন পেশাটা আপনার কাছে বেশি ভালো এবং বেশি মানে পরিচয় দিতে বেশি ভক্ত আপনার বেশি পেয়েছে? শিক্ষা তো একটা আলাদা পেশা, সেটাও ওটা শুনে যায় না। তারপরে কোন পেশাটা আপনার কাছে বেশি? দুইটা পেশা, একটা শিক্ষক প্লাস হচ্ছে অভিনয় করেছেন, শিক্ষকতা করেছেন, তো কোনটাকে বেশি এনজয় করা কোনটা বেশি আপনার আচ্ছা না, দুইটা তো দুই ধরনের পেশা নিশ্চয়ই, কিন্তু আমার কাছে মনে হয় আমি থিয়েটার করতাম, তো আমার সেই থিয়েটার করা বা এই যে অভিনয় করা সেটা আমার শিক্ষকতা পেশায় অর্জন করে থাকে বোঝানোর ক্ষেত্রে। তো আমি আনন্দ পেতাম শিক্ষকতা করে। আমি অবশ্য কোনো স্কুল কলেজ বা এরকম কোনো জায়গায় এরকম কোনো জায়গায় শিক্ষকতা করেছি না, আমি কোচিং সেন্টার ছিল। যেটা জানি যারা নতুন যারা তারা যখন আপনার সাথে কাজ করে সে যেমন আমাদের কথা করে, সবাই কিন্তু আপনার প্রশংসা করে যে আপনি খুব পড়াশোনা করেন এবং অনেক টিপস দেন, তাদেরকে খুব খুব কোঅপারেটিভ। এই যে এই বিষয়টা যদি নতুনদের জন্য যে এটাও একটু ধোয়াশা হলো প্রশ্নটা। মানে হচ্ছে নতুনদেরকে যেভাবে যে আগলে রাখা, তাদেরকে যে স্পেসটা দেওয়া, এই যে এটা কতটা স্পেস দেয়া বা স্পেস আটকে রাখা কোনোটাই জরুরি না। কারণ হচ্ছে কি যে স্পেস দেওয়ার কিছু না, একজন অভিনেতা তার সততার সঙ্গে অভিনয় করবে। আর আমার কাছে মনে হয় যে আমি একটা নাটক বা সিনেমা যেটাই করি না কেন, কোনো বিষয়টা আমার মাথায় থাকলে, আমার মাথায় যদি এই নাটক নিয়ে বা ও যখন অভিনয় করছে সেই চরিত্রটা নিয়ে আমার যদি কোনো একটা ভাবনা আসে, সেই ভাবনাটা শেয়ার করা উচিত বা আমি শেয়ার করি। সেই ভাবনাটাও যদি মনে হয় যে না আমার এই ভাবনাটা পজিটিভ এবং ঠিকঠাক আছে, তাহলে সেটাও কাজে লাগাবে। তাতে যদি নাটকটা ভালো হয়, ওর কতটুকু হেল্প করি আমি জানি না, কিন্তু নাটকটা যদি যাতে ভালো হয় সেটাই তো করতে চাই। সবাই প্রশংসা করে আপনি যখনই আপনি কোয়ার্টিস্ট তখনই বলেন যে অনেক প্রশংসা করে প্রশংসা পাওয়ার জন্য না, আমি নাটক ভালোবাসি, ভালোবাসি, আর সিনেমা ভালোবাসি, এই কাজগুলো ভালোবাসি। এই কাজগুলো ভালো হওয়ার ক্ষেত্রে যা যা করা দরকার তার মধ্যে করতে পারি সেটা। আচ্ছা, আপনি অনেক ভাষায় নাটক করছেন, কোন ভাষাটা বেশি আপনার কাছে এনজয়মেন্ট? কোন ভাষাটা আমার জন্য বেশি আনন্দ? না, আমার এরকম কোনো নাই, কোনো ভাষা নেই। সবই ভালো লাগে। মানে সকল ল্যাঙ্গুয়েজেরই তো একটা সুন্দর আছে, একটা সৌন্দর্য আছে। মানে আমাদের আঞ্চলিক ভাষাগুলোর কথা বলছেন, তো সেইগুলো সব প্রত্যেকটাই ভালো লাগে। তার মধ্যে সবগুলো যদি পারফেক্টলি আমি পারি তাও না। যেমন যেমন এমনিতে অনেক আঞ্চলিক ভাষায় অনেক আঞ্চলিক ভাষা, ওটা একটা আঞ্চলিক ভাষা ছিল, তার ভাষা। দীর্ঘদিন থেকে অনেক ভাষা ইউজ করে, যেমন বরিশাল। হ্যাঁ, বুঝলাম তো, সেটাই আর কি। সবগুলোই ভালো লাগে, খারাপ লাগে। একজন অভিনয় শিল্পী একটা চরিত্রকে ধারণ করার জন্য তার প্রস্তুতিটা কেমন নেওয়া উচিত বলে মনে করেন? সেটাও এক কথায় বলা সম্ভব না, সেটা একটা দীর্ঘ ক্লাসের ব্যাপার, এবং একটা দীর্ঘ ক্লাস না, সেটা দীর্ঘদিনের দীর্ঘ ক্লাসের ব্যাপার। এটা আমি বললাম যে একটা দীর্ঘ সময় ধরে আমি কমপ্লিট করা, বাট তারপরেও একটা কথা বলা যে আমি যে কাজটা করছি সেটা সৎ থাকা থাকলেই আসলে অনেক কিছু আস্তে আস্তে শিখে নেওয়া যায়। অভিনয় করতে আসছে তাদের মধ্যে অভিনয় করার তাড়নাটা কেমন হয়েছে? আছে, অনেকেরই ধারণা অনেকের আছে। দীর্ঘ ক্যারিয়ারে আপনি প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? আমি প্রতিদ্বন্দ্বিতা কখনো করি না, এখনো মনে করি না। আর আমার আলসেমি আছে, আমার নিজের কাছে একটু কম। মানে এটা খুব বড় ব্যাপার না যে গল্প করে বলা কথা না, নিজের কাছে দেখাই উচিত, কিন্তু এই আমার চারিত্রিক বৈশিষ্ট্য
আমার নিজের কাছে দেখা হয় না যে এই জায়গাটা বুঝেছি করে যদি আধা ঘন্টা বসা সো প্রতিদ্বন্দ্বিতা শিল্পের ক্ষেত্রে আমি বিশ্বাস করি না। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আমার এই জায়গায় যাবো দিন আপনি আমার হয়। তবে আগেও ছিল এখনো হয় আপনার যারা বস তাদের উদ্দেশ্যে বলবো যে তারা ভীষণ ভালোবাসে আমাকে, আমাদেরকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের নাটককে, আমাদের সিনেমাকে, আমাদের দেশকে। দেশকে যে ভালোবাসে সেটা এই দেশের মানুষ বহুভাবে প্রমাণ করেছে। এদেশের নাটককে, এদেশের সিনেমাকে, সংস্কৃতিকে ভালোবেসেও তারা বহুবার প্রমাণ করেছে। কারণ আমাদের এই দেশ এখন তো আসলে নেটের যুগে সবকিছু আমরা অনেক কাজই অনেক অল্প পয়সায় বানাতে পারি, তারপরেও আমাদের এই কাজগুলোর প্রতি তাদের ভীষণ ভালো। সেই জন্য আমি বলবো অনেক কৃতজ্ঞ তারা যে আমাদের কাজকে ভালোবাসে। আমিও ভীষণ দর্শককে ভালোবাসি। আর সবাই ভীষণ ভালো থাকুক।